عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم প্রিয় মুহতারাম হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারাক করে আজকে পবিত্র দিন জুমার দিন আল্লাহ তাআলার হুকুমের উদ্দেশ্যে তার ঘর পর্যন্ত আসার বসার এবং কি দ্বীনি কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিলের অন্তরস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন তারাই আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে, আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না তারা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে না। আজকে জুমার দিন কত ফজিলতপূর্ণ দিন। মসজিদে আযান হয়েছে কিন্তু মুসল্লি কান্দে শোনার পরও তারা আল্লাহ ডাকে সাড়া দেয় নাই, মসজিদে এখনো আসতে পারে নাই। তারা আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে। এই জন্য আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, সেই জন্য মুসলমান দাবি করি। কিন্তু যদি একটু চিন্তা করি ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমান বানাইছেন, আমি মুসলমান হয়ে আল্লাহ তাআলার হুকুম কতটা পালন করছি সেটা বোঝা যায়। আল্লাহ তাআলার হুকুম পালন না করলে তাকে মুসলমান বলা যায় না। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা সেই ইবাদত থেকে বঞ্চিত, আল্লাহ তাআলার হুকুম পালন থেকে বঞ্চিত। তাহলে আমরা কিভাবে মুসলমান দাবি করি? যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে না তারা মুসলমান দাবি করতে পারে না।